হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশের পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম বিভার্বের ব্যবহার, অর্থাৎ বিভার্ব কোথায় কিভাবে বসে এবং এর সেন্টেন্সগুলো কেমন হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা জানবো যে ডু ভার্বের ব্যবহার কোথায় কিভাবে হয় এবং এর সেন্টেন্সগুলো কেমন হয় এবং এর প্রশ্নগুলো কেমন হয় সে সম্পর্কে আজকে আমরা জানবো। ডু ভার্বের সেন্টেন্সগুলো বি ভার্বের মতো সেম, যে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে থাকে। বি ভার্বের মতো এর সেন্টেন্সও কিন্তু ৭২টা সেন্টেন্সই হয়ে থাকে। তো এই ৭২টা সেন্টেন্স কিভাবে হয় আমরা একটু আজকে দেখব। তো ডু ভার্বের ক্ষেত্রে সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা তো স্ট্রাকচার মুখস্থ করব না, কারণ স্ট্রাকচার মুখস্থ করতে গেলে অনেকগুলো কিন্তু স্ট্রাকচার হয়ে যাবে। তাই আমরা স্ট্রাকচারের দিকে না তাকায়ে সেন্টেন্সগুলো দেখব। ইনশাল্লাহ এটাই আমাদের জন্য অনেক ভালো ইমপ্রুভ হবে। তো আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এটা কি? এটা হচ্ছে ডু ভার্বের প্রেজেন্টের সিঙ্গুলার। ডু ভার্বের প্রেজেন্টের সিঙ্গুলার। তাহলে ডু মানে কি? ডু মানে কি? কাজ করা। তাহলে এখানে এই যে প্লে দ্বারা কি বোঝাচ্ছে? প্লে দ্বারা বোঝাচ্ছে কাজ করা, কিন্তু বোঝাচ্ছে প্লে দ্বারা। তাহলে আমরা এই সেন্টেন্সগুলো কিন্তু সবগুলো মিনিং করে করে পড়ব। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এই যে ১ এবং ৩ নম্বর, ১ এবং ৩ নম্বর এই সেন্টেন্সগুলো হচ্ছে ১ ও ৩ স্টেটমেন্ট বা বিবৃতিমূলক বাক্য, এবং ২ ও ৪ কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক বাক্য। এগুলো হচ্ছে এই ১ ও ৩ সব ভার্বের ক্ষেত্রে, মানে ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব সব ভার্বের ক্ষেত্রে ১ এবং ৩ হচ্ছে স্টেটমেন্ট বা বিবৃতিমূলক বাক্য, এবং ২ ও ৪ কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক বাক্য। তাহলে এগুলো আমরা সবগুলো কিন্তু মিনিং করে পড়বো। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি? আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। ডু আই নট প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি না? আমরা এইভাবে পড়বো। ঠিক তেমনি ডু ভার্বের পাস্টের সিঙ্গুলারে আই প্লেড ফুটবল, এই যে এইখানে প্লেড হচ্ছে পাস্টের, অর্থাৎ এখানে প্লে কি? এখানে প্লে ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ঠিক এখানে প্লেড ভার্বটা হচ্ছে পাস্ট ফর্ম। তো আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। ডিড আই প্লে ফুটবল, তো এই যে ডিড, এই ডিডের জন্য কিন্তু পরে যে আমাদের ভার্ব আছে, মূল ভার্ব, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে। যেহেতু এখানে ডিড হচ্ছে আমাদের পাস্ট ফর্মে আছে, ডিড ভার্ব, এই ডিড ভার্ব কিন্তু ডিড ভার্বটা পাস্ট ফর্মে আছে, তাই মূল ভার্বটা আমাদের প্রেজেন্ট ফর্মে চলে আসছে। তাহলে ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি? আই ডিড নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। ডিড আই নট প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি না? এমনভাবে মিনিং করে পড়বো। ঠিক তেমনি ফিউচার টেন্সে ডু ভার্বের ফিউচারের সিঙ্গুলার হবে আই উইল প্লে ফুটবল। উইল আই প্লে ফুটবল? আই উইল নট প্লে ফুটবল, উইল আই নট প্লে ফুটবল। আবার প্লুরালের ক্ষেত্রে প্রেজেন্টে উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। ডু উই প্লে ফুটবল, আমরা কি ফুটবল খেলি? উই ডু নট প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি না। ডু উই নট প্লে ফুটবল, আমরা কি ফুটবল খেলি না? আমরা এইভাবে যদি মিনিং করে করে পড়ি, তাহলে আমাদের একই সাথে প্রশ্ন কেমন হবে সেটা যেমন আমরা বুঝতে পারবো, ঠিক তেমনই আমাদের কিভাবে যে অ্যান্সার দিতে হবে, অর্থাৎ উত্তর দিতে হবে, সেটাও কিন্তু আমরা
একই সাথে জেনে যাচ্ছি, কারণ প্রশ্ন এবং অ্যান্সার কিন্তু একই সাথে আছে। এই যে 1 ও 3 নম্বর হচ্ছে স্টেটমেন্ট এবং 2 ও 4 হচ্ছে কোয়েশ্চেন মার্ক। আবার পাস্টের ক্ষেত্রে উই প্লেড ফুটবল, ডিড উই প্লে ফুটবল, উই ডিড নট প্লে ফুটবল, ডিড উই নট প্লে ফুটবল। আমরা ফুটবল খেলেছিলাম, আমরা কি ফুটবল খেলেছিলাম, আমরা ফুটবল খেলেছিলাম না, আমরা কি ফুটবল খেলেছিলাম না। আবার ফিউচারে উই উইল প্লে ফুটবল, উইল উই প্লে ফুটবল, উই উইল নট প্লে ফুটবল, উইল উই নট প্লে ফুটবল। তারপরে আবার সেকেন্ড পার্সনেও কিন্তু সিঙ্গুলার প্লুরাল, এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে সেকেন্ড ডু ভার্বের ক্ষেত্রে ডু ভার্বের ক্ষেত্রে সেকেন্ড পার্সনে সিঙ্গুলার এবং প্লুরাল কিন্তু একবারে সেম। ডু ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল সেম, সেকেন্ড পার্সন। তাহলে আমরা দেখব এখন উই প্লে ফুটবল, ডু উই প্লে ফুটবল, উই ডু নট প্লে ফুটবল, ডু উই নট প্লে ফুটবল। এটা গেলে হচ্ছে প্রেজেন্টে। তাহলে আবার পাস্টে কি হবে, পাস্টে ইউ প্লেড ফুটবল, তুমি ফুটবল খেলছিলে। ডিড ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলছিলে। ইউ ডিড নট প্লে ফুটবল, তুমি ফুটবল খেলছিলে না। ডিড ইউ নট প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলছিলে না। তারপর ইউ উইল প্লে ফুটবল, তুমি ফুটবল খেলবে। উইল ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলবে। ইউ উইল নট প্লে ফুটবল, তুমি ফুটবল খেলবে না। উইল ইউ নট প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলবে না। সেকেন্ড পার্সনে কিন্তু কি বললাম, সেকেন্ড পার্সনে সিঙ্গুলার প্লুরাল একবারে সেম, কোনো চেঞ্জ নাই। এরপরে আমরা দেখব থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল কেমন হয়। থার্ড পার্সন সিঙ্গুলারে হি কি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। হি যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে কিন্তু এই যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে। এবং পাস্ট এবং ফিউচারে কিন্তু তেমন একটা সেন্স নাই, মানে সেন্স নাই বললেই চলে। মানে আমরা যে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন করলাম, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের পাস্ট যেগুলো করলাম সেগুলো, আর থার্ড পার্সন পাস্ট এবং ফিউচার যেগুলো করলাম থার্ড পার্সন সিঙ্গুলারে সেম ফিউচার এবং পাস্ট। কিন্তু এই যে প্রেজেন্টের ক্ষেত্রে একটু আলাদা আছে, যে হি প্লেস ফুটবল, তাহলে এখানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হচ্ছে, সে ফুটবল খেলে। হি প্লেস ফুটবল। তারপরে যেহেতু এই যে এখানে প্লেস আছে, তাই এখানে ভার্বের সাথে এস ইএস যুক্ত হচ্ছে। তাহলে ডাজ হি প্লে ফুটবল, এই যে এই ভার্বটা কিন্তু আবার প্রেজেন্ট ফর্মে চলে যাচ্ছে। তাহলে ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে। হি ডাজ নট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। ডাজ হি নট প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে না। আবার হি প্লেড ফুটবল, ডিড হি প্লে ফুটবল, হি ডিড নট প্লে ফুটবল, ডিড হি নট প্লে ফুটবল। হি উইল প্লে ফুটবল, উইল হি প্লে ফুটবল, হি উইল নট প্লে ফুটবল, উইল হি নট প্লে ফুটবল। সে ফুটবল খেলবে, সে কি ফুটবল খেলবে, সে ফুটবল খেলবে না, সে কি ফুটবল খেলবে না। আবার প্লুরালের ক্ষেত্রে দে প্লে ফুটবল, ডু দে প্লে ফুটবল, দে ডু নট প্লে ফুটবল, ডু দে নট প্লে ফুটবল, দে প্লেড ফুটবল। এই যে এখানে কিন্তু পাস্ট ফর্ম হয়ে যাচ্ছে ভার্ব। ডিড দে প্লে ফুটবল, দে ডিড নট প্লে ফুটবল। আবার এইখানে কিন্তু এই যে এইগুলা পাস্টের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভার্বটা প্লেড হয়ে যাচ্ছে, মানে প্লেড বলতে পাস্ট ফর্ম হয়ে যাচ্ছে ভার্বে। আবার এইখানে এসে এই যে ডু ভার্ব, যেটা ডু ভার্বটা হচ্ছে আমাদের পাস্ট ফর্ম হয়ে যাচ্ছে। ডু এর পাস্ট কি ডিড, তাহলে এখানে ডু ভার্বটা পাস্ট হয়ে যাচ্ছে, তাই মূল ভার্বটা আবার কিন্তু প্রেজেন্ট ফর্মে চলে আসছে।
তাহলে ডিড দে প্লে ফুটবল, দে ডিড নট প্লে ফুটবল, ডিড দে নট প্লে ফুটবল, দে উইল প্লে ফুটবল, উইল দে প্লে ফুটবল, দে উইল নট প্লে ফুটবল, উইল দে নট প্লে ফুটবল। তো এইগুলোও কিন্তু আমরা যে আগে যে বিভার্ব করলাম বিভার্বের মতো এগুলো কিন্তু 1 মিনিটের মাঝে আমাদের চেষ্টা করতে হবে বলা, খুব দ্রুত বলতে হবে এবং মাথায় রাখতে হবে যে কোন সেন্টেন্সের মিনিং কেমন হচ্ছে। তো 1 মিনিটের মাঝে কিন্তু এটা বলা সম্ভব। 72টা সেন্টেন্স কিভাবে বলতে হবে, প্রথমে আমরা বলবো যে প্রেজেন্ট পাস্ট ফিউচার, ফার্স্ট পারসনের প্রেজেন্ট পাস্ট ফিউচার বলবো, তারপরে আবার ফার্স্ট পারসনের প্রেজেন্ট পাস্ট ফিউচার বলবো হচ্ছে সিঙ্গুলারে, তারপরে বলবো প্লুরালের প্রেজেন্ট পাস্ট ফিউচার। ঠিক এমন যে আই প্লে ফুটবল, ডু আই প্লে ফুটবল, আই ডু নট প্লে ফুটবল, ডু আই নট প্লে ফুটবল, আই প্লেড ফুটবল, ডিড আই প্লে ফুটবল, আই ডিড নট প্লে ফুটবল, ডিড আই নট প্লে ফুটবল, আই উইল প্লে ফুটবল, উইল আই প্লে ফুটবল, আই উইল নট প্লে ফুটবল, উইল আই নট প্লে ফুটবল, উই প্লে ফুটবল, ডু ইউ প্লে ফুটবল, উই ডু নট প্লে ফুটবল, ডু ইউ নট প্লে ফুটবল, উই প্লেড ফুটবল, ডিড উই প্লে ফুটবল, উই ডিড নট প্লে ফুটবল, ডিড উই নট প্লে ফুটবল, উই উইল প্লে ফুটবল, উইল উই প্লে ফুটবল, উই উইল নট প্লে ফুটবল, উইল ইউ নট প্লে ফুটবল, you play football, do you play football, you do not play football, do you not play football, you do played football, did you play football, you did not play football, did you not play football, you will play football, will you play football, you will not play football, will you not play football, you play football, do you play football, you do not play football, do you not play football, you played football, did you play football, you did not play football, did you not play football, you will play football, will you play football, you will not play football, will you not play football, he plays football, does he play football, he does not play football, does he not play football, he played football, did he play football, he did not play football, did he not play football, he will play football, will he play football, he will not play football, will he not play football, they play football, do they play football, they do not play football, do they not play football, they played football, did they play football, they did not play football, did they not play football, they will play football, will they play football, they will not play football, will they not play football। তো এইভাবে আমরা 72টা সেন্টেন্স 1 মিনিটের মাঝে শেষ করব ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা হ্যাভ ভার্ব সম্পর্কে জানবো। হ্যাভ ভার্বের সেন্টেন্সগুলো কিন্তু এমনই ভাবে 72টাই হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।